নবীর একজন সাহাবী মদিনাতুল মুনাওয়ারায় কালিমা পড়ে মুসলমান হয়ে পথ চলতেছে। অনেক দূরে যাওয়ার পরে আরেকজন মুসলমান মহিলা আসতেছে, আর ওই ছেলে কালিমা পড়ে যাচ্ছে, মাত্র কালিমা পড়ে নতুন মুসলমান। তো পথের মধ্যে যেহেতু মরুভূমির এলাকায়, এখনো মক্কা মদিনায় অনেক ফাঁকা ফাঁকা জায়গা, আর তখন ১৫০০ বছর আগে তো আরো ফাঁকা ছিল। তো এই মহিলারা, যেহেতু মক্কা মদিনার মেয়েরা অলংকারের অভাব নাই, অনেক অলংকার পরিহিতা মেয়েটা, মরুভূমির এই এলাকায় যখন একা একটা যুবক ছেলে দেখছে, তখন তার মধ্যে একটা ভয়ে কাজ করছে। তার ভয়টা ছিল এরকম যে ওই যুবক ছেলেটা আমার অলংকার নিবে তো আমার আপত্তি নাই, কিন্তু অলংকার তো নিবেই, বরং আমার ইজ্জতের উপরে কলঙ্কের দাগ বসাবে, আমার সতীত্ব নষ্ট করবে। এই দুইটা বিষয় চিন্তা করে মেয়েটা মানে এক পা সামনের দিকে আগায়, আবার পিছনের দিকে যায়, ইতস্ততার মধ্যে পড়ে গেছে। আর রসুলের হাতে এই কালিমা পড়ে মুসলমান ছেলেটা হে দ্রুত গতিতে মেয়েটার দিকে আগাচ্ছে। মেয়েটার কাছাকাছি যাওয়ার সাথে সাথে মেয়েটার মুখের কন্ডিশন দেখে ছেলেটা ডাক দিছে, মা, তোমার কাছে তোমার চেহারা দেখে মনে হয় তুমি কিছু ভয় পাচ্ছ, তুমি ভয়ে আতঙ্কিত। ওই যুবক ছেলেটা যখন মা বলে ডাক দিয়েছে, সঙ্গে সঙ্গে ওই মুসলমান মেয়েটা চোখের পানিগুলি ছেড়ে দিয়ে ডেকে বলে, কে গো তুমি? আমি তো ভেবেছিলাম যে তুমি আমার সতীত্বের উপরে কলঙ্কের দাগ বসাবে, আর আমার অলংকারগুলি তুমি চিন্তাই করে নিয়ে যাবে। কে গো তুমি আমাকে মা বলে সম্বোধন করেছো? ওই সাহাবী সঙ্গে সঙ্গে ডাক দিয়া ডেকে ডেকে বলে, মাগো, তুমি জানো না আমি কিছুক্ষণ আগে রাহমাতুল লিল আলামিনের হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছি। আমি এই মাত্র রসুলের হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছি। আর মুসলমান তো কাহারও ক্ষতি করতে পারে না, মুসলমান তো কাহারও হক নষ্ট করতে পারে না। এইটাই তো আমাকে আল্লাহ রসুলের হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছে।